আজ বাবুকে কিভাবে মাথায় শ্যাম্পু দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে সকাল সকাল প্রচণ্ড খিদে পেয়েছে। গতকাল তো বলেইছিলাম আমার সাথে কি ঘটেছে, কিন্তু আজ সকালে এতটাই খিদে পেয়ে গেছে যে আগের দিনের থাকা ভাতগুলো নিয়ে সবাই বসে পড়েছি। আর সকালবেলা জল ঢেলে ভাতের মধ্যে আলু সিদ্ধ করেছি গরম গরম, তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেল লঙ্কা আর রাতে আনা দুটি চপ দিয়ে ভালো করে আলু সিদ্ধটা মাখিয়েছি। আর আজকের টিফিন এটাই হবে। আরুর বাবা তো দেখে ভীষণ খুশি, আর আমি তো আরোই খুশি। এইসব খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু খেতে পারি না বাবুর কারণে। তবে মাঝে মধ্যে মিস করি না, পেলে কিন্তু সেঁটে দিই। তবে আজকে পেয়ে খুব মনটা খুশি। আরইও দেখি একবার বলেতেই খুশি হয়ে খেতে বসে গেছে। তবে ভাতটা কমে ছিল, তাই সবাই অল্প অল্প করে ভাগ করে নিয়েছি। তবে আর একটু পরিমাণ হলে বেশি ভালো হতো। তবে আমরা তো মুড়ি ভক্ত, তাই এটার সাথে একটু মুড়ি পাইল করেই সবাই খেয়ে পেটটা ভরিয়ে নেব মোটামুটি। তো সকাল সকাল এইটা খেতে এত ভালো লাগলো, বিশেষ করে যেহেতু আলু সিদ্ধটা গরম ছিল, দুর্দান্ত স্বাদ লেগেছে। একদম মন ভরে টিফিনটা করে নিয়েছি। আজকে বাইরে দেখলাম বেশ ঝলমলে রোদ উঠেছে, তাই গতকালের জামা কাপড়গুলোই আগে প্রথমে শুকনো দিলাম। আর এই দেখুন, ঘরেও একটু পরিষ্কার টরিষ্কার করেছি সকালবেলা। এখানে যে কাঁচটা ছিল সেই কাঁচটা এই জায়গাটায় রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই জায়গাটায় কাঁচটা রেখেছি। তবে এখানে একদম পার্মানেন্ট রাখার চেষ্টা করছি, তবে এখনও হয়ে ওঠেনি। আর এই যে 4টে বক্স ছিল, মানে 4 দাগ বক্সটা বাবুর জন্য কিনেছিলাম, সেটা ওই গ্যাপের মধ্যে রেখে দিয়েছি। তবে আজকে আরও একটা কাজ করবো রোদ্দুর দেখে, যেগুলো হচ্ছে এই ফুলদানির ফুলগুলো সব একসাথে আজকে একটু সার্ফ দিয়ে দেবো। একটু পরিষ্কার জরিষ্কার তো চলছেই, শুরু হয়েছে, বুঝতেই পারছেন। সামনেই মানে আমাদের ওই দিনটা খুব সামনেই এগিয়ে আসছে, যত তার থেকেও বড় কথা আমাদের পিঠে পার্বণ আছে। আর পিঠে পার্বণ মানেই আমরা রান্না পুজোর মতো সব পরিষ্কার টরিষ্কার করি। আর আজ সকালে তো রান্না করা হয়নি, আর ওই বাবার অফিসে একটু খাওয়া দাওয়া ছিল বলে তাই বারণ করেছিল রান্না করতে, তাই বেলাতেই আমি আজকে রান্নাটা বসিয়েছি। তবে রান্নাটা একদম দুবেলার জন্য সেরে নিচ্ছি, তাই একটু বেশি মাছের পিস দিলাম। তবে হ্যাঁ, মনে হচ্ছে 4 পিস মাছ দুবেলা কী করে হয়। সকালেই মানে দুপুরের খাওয়াতে আরোই খাবে ডিম সিদ্ধ বলেই দিয়েছে, তো আমি এখন শুধুমাত্র একা খাবো। তো সেই জন্য আমার 1 পিস, আর রাতে 3 জনে খাবো, তাই 3 পিস একটু হিসাব করেই দিলাম আর কি। বেশি খেতে এখন খুব একটা মন চায় না। এখন একটু, যেহেতু সকালে আজকে পেট ভরে খেয়েছি ভাতটা, মনে হচ্ছিল দুপুরে আর ভাতই খেতে পারবো না হয়তো, কিন্তু তাও রান্না করলাম। ভাবলাম স্নানের পরে হয়তো ভাত খেতে ভীষণ ইচ্ছে হবে। তো বাবু কয়েকদিন ধরে দেখছিলাম মাথা চুলকাচ্ছে, মাথায় হাত দিচ্ছে। তবে অনেক কটা দিন হয়ে গেছে যদিও ওকে শ্যাম্পু করায়নি। তো আজকে ঠিক করলাম একটু রোদ্দুর রোদ্দুর দেখেই ওকে একটু শ্যাম্পুটা করিয়ে দিই। তো কী সুন্দর বসে আছে দেখুন না, আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি, একটু কান্না করছে না। আর আমার তাই জন্য ভীষণ ভালো লাগছে ওকে শ্যাম্পুটা করাতে। আজকে আর এক্সট্রা করে গায়ে সাবানও দিচ্ছি না, এই শ্যাম্পুটাই ওর গায়ে মাখিয়ে দিচ্ছি একদম ভালো করে। আর গতকাল ওকে না স্নান করায়নি, আসলে ওর চোখের গোড়াগুলো বেশ লাল লাল হয় ঠান্ডা লাগলে, আর সেটা বেশ বোঝাও যায়। তাই জন্য গতকালে স্নানটা বন্ধ দিয়েছিলাম বলেই আজকে স্নানটা এরকমভাবে একটু ভালো করে করাচ্ছি। তবে হ্যাঁ, আবার যদি দেখি কালকে চোখের গোড়াগুলো বেশি লাল লাগছে ঠান্ডা লেগে শ্যাম্পু দেওয়ার পরে, তাহলে কালকেও আমি স্নানটা আবার বন্ধ দেব। তবে যে ডক্টর দেখায় উনি বলে কিন্তু যে কোনো পরিস্থিতিতে এই বাচ্চাকে স্নান বন্ধ দেবেন না। কিন্তু কি করা যায় বলুন তো, দেয়া তো উচিত নয়, আমারও ভালো লাগে না, গরম জল করেই তো করায়। তাই মনে হয় যেন একটু আধটু হলেও করিয়ে দিই, তাতে ওরও শরীরটা সুস্থ থাকে। কিন্তু আবার এক এক দিন মনে হয় যে না, একটু আধটু না, এক আধ দিন বন্ধ না দিলে না চোখের এইগুলো ভালো হতে চায় না। তবে আমি এটা লক্ষ্য করে দেখেছি, স্নান বন্ধ দিলেই না চোখের ওই লাল ভাবটা বেশ ভালো হয়ে যায়। ওষুধ দিলেও সেটাও যেন ঠিক হয় না, কিন্তু ঠান্ডা লাগা থেকেই হয়, তো তাই স্নানটা বন্ধ দিলেই ঠিক হয়ে যায়। তবে এটা কিন্তু শুধু আমারই মনে হয় আর আমারই অভিজ্ঞতা। যাই হোক, ওকে স্নান করিয়ে একদম মুছিয়ে টুছিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর আমরা তারপরে স্নান করে ভাত খেতে বসে গেছি। এই যে দেখুন, শাল পাতাই করে ভাত খাচ্ছে। আজকে আবার অসীমা মাছের মাথা দিয়ে ডাল করেছে বলে সেটা পাঠিয়েছে। যাই হোক, আমাদের তো আজকে অনেক রকম ভাজাভুজিও হয়েছে আর মাছের ঝাল হয়েছে। তো ভাতটা বেড়ে নিয়ে সুন্দর করে পাতটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে পেঁপে ভাজা, কুমড়ো ভাজা, আর সাথে কয়েকটা কলা ভাজা দিয়ে
ব্যাস এই আজকে রেসিপি মাছের ঝাল দিয়ে ভাত। তো চলুন খাওয়া দাওয়া সারতে সারতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।